হেই, দিস ইজ সঞ্জু। তো বর্তমানে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে একটিও দেখতে পারিনি, আমার পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে ব্যক্তিগতভাবে। তো আমি খুব শীঘ্রই দেখার চেষ্টা করব, আশা করি খাদানটা ফার্স্ট চয়েস। তো যেটার জন্য ভিডিও করতে বসছি, একটু আগে দেখলাম ঋত্বিক দেবকে খোঁচা দিয়েছে। তবে আপনারা বেশি ভাববেন না, এটা বলিউডের ঋত্বিক নয়, এটা টলিউডের সস্তার হাফ বলদা ঋত্বিক চক্রবর্তী সুপারস্টার দেবকে খোঁচা দিয়েছে। শুধু দেবকে খোঁচা দিয়ে আটকে নেই, দেবের সমস্ত ফ্যানদের অর্থাৎ দেবিয়ানদের সমস্ত দেব ফ্যানদের এক ধরনের অপমান এবং নোংরা মানসিকতার পরিচয় দিয়েছে। মানে বলা হচ্ছে, যারা কমার্শিয়াল সিনেমা দেখে, যারা মাস ছবি নিয়ে উন্মাদ পাগল, তারা সিনেমার কিছু বোঝে না এবং তার পোস্টের দ্বারা এটা বোঝা যাচ্ছে যে দেব ভক্ত হওয়া মানে আপনার মাথায় কিছু নেই। তো এই হাফ বলদা ঋত্বিক চক্রবর্তীকে পুরো চাঁচাছোলা ভাস দিতে হবে ভাই। আর আমি তো দেবই, আপনাদেরও কিছু করণীয় রয়েছে, এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। আমি কোনো দিন ভিডিওতে এসে বলিনি বা বলিও না যে আমার ভিডিও শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাট এই হাফ বিরিয়ানি, এই হাফ বলদা চক্রবর্তীকে পুরো ধুয়ে দিতে হবে, তাকে বোঝাতে হবে শিরায় শিরায় রক্ত। ইয়েস, আমরা দেবদার ভক্ত। দেবের পেছনে এবং দেবের ফ্যানদের পেছনে যারা লাগবে তাদেরকে জাস্ট ধনেপাতা দিয়ে বেটে দেওয়া হবে। শুরু থেকেই সন্তান নামক এক সিনেমার পরিচালক পুরো দেবের পেছনে লেগেছে। তো এবার এই সিনেমার লিড হিরো আমাদের হাফ চক্রবর্তী, তিনি এবার দেবকে এবং দেব ফ্যানদের সরাসরি একটা পোস্টের মাধ্যমে বাস দেওয়ার চেষ্টা করেছে। তা বলি ভাই, এত ফাটছে কেন? সকাল সকাল কি বুকমাই শো খোলা হয়েছে? না, হ্যাঁ, বুঝতে পারি না। প্রথম দিন 135টার বেশি হাউসফুল শো দিয়েছে খাদান। পরের দিন 150+ শো দিয়েছে হাউসফুল খাদান। এবং আজকে তৃতীয় দিন সানডে, আজকে ভাই ডাবল সেঞ্চুরি হতে চলেছে। ইয়াস, আজকে সকাল থেকে সারাদিন পর্যন্ত 200-র বেশি শো হাউসফুল দেবে। তাই আমাদের হাফ চক্রবর্তী ভাবছে, ভাই একসঙ্গে মুক্তি দিলাম ছবি, বাট ওটা অত চলছে, আমারটা চলছে না কেন? এই তো গা গরম হয়ে যাচ্ছে, এই তো ফেটে মানে হাতে চলে আসছে। খুব পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ভাই। বিশ্বাস করো, দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী কাজ করেছিল প্রজাপতিতে, তুমিও মিঠুনদার সঙ্গে কাজ করছো। তো দেবের প্রজাপতি প্রায় 8-10 কোটি টাকা না 14 কোটি টাকা কামিয়েছিল, সামথিং কিছু শুনেছিলাম। তার সন্তান কতদূর যেতে পারবে? সুপারস্টার আর অভিনেতার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা না এই হাফ চক্রবর্তীকে না ভালো বলতাম, মানে তার অভিনয় ভালো লাগে, তাকে আমরা গুড অ্যাক্টর হিসেবে মানতাম। বাট এই হাফ চক্রবর্তী বেশি পাকামো শুরু করে দিয়েছে। আমি এখন সরাসরি বলছি, এই বাপের সামনে সন্তান টিকতে পারবে না, লোক দেখবেই না। কারণ সবার বাপ চলে এসেছে, যা যা বলে দে, সবার বাপ এসেছে। সন্তান হয়ে সন্তানের মধ্যে থাকো না, বাপের উপরে ওঠার চেষ্টা করো না। কারণ দেব এখন টলিউডের বাপ। মানো আর না মানো, কেউ আটকাতে পারবে না। এই 3 দিনে, ইয়েস, শুক্র শনি রবি, এই 3 দিনে মিলিয়ে 3 কোটি+ বিজনেস হবে বাপের অর্থাৎ খাদানের। আর সন্তান মনে হয় 3 দিনে হাফ সেঞ্চুরিও করতে পারবে না, অর্থাৎ 1 কোটিও করতে পারবে না। হাসতাম না, সিনেমা নিয়ে হাসতাম না। সিনেমা বানিয়েছো, সরি সিরিয়াল বানিয়েছো, তারপরও লোকে দেখবে, সন্তানের অডিয়েন্স আছে, সেটা আমি বলছি না। সন্তান ডিসেন্ট একটা সিনেমা হয়েছে, এই ধরনের ফ্যামিলিটা আমার চলে। কিন্তু তাদের ডিরেক্টর আর অ্যাক্টারদের যে তাল বাহানা ভাই, মনে হয় তারা পুষ্পা বানিয়ে দিয়েছে। দেবের পেছনে লাগার কী আছে ভাই? তোমরা নিজেদের সিনেমার প্রচার করো না। দেব যে এত এত জায়গায় গিয়ে প্রচার করেছে খাদানের, কোথাও কি সন্তানকে ছোট করে কথা বলেছে যে সন্তান সিনেমাটা আসছে, কেউ দেখবে না, ওটা ভালো না, ওটা ভালো না? আর তোমরা শুরু থেকেই তোমাদের খোঁচাখুচি মানে দেবের প্রতি। ভাই কেন ফাটছে কেন ভাই? মানে এটা কি, মানে দেব আর যিশুর দৈরত্য দেখি তোমাদের? ভাই কি বলবো, মানে দেখুন, মিঠুন চক্রবর্তীও তো সন্তানে রয়েছে, কই মিঠুন চক্রবর্তী তো খাদানের নামে কিছু বলছে না। তোমাদের এত জ্বলছে কেন ভাই? নিজের সিনেমাটাকে হাইলাইটে আনো, প্রচারে আনো, দ্যাটস ইট, দ্যাটস গুড। বাট অন্যের সিনেমাকে ছোট করে, দেবকে ছোট করে, দেব ফ্যানদের ছোট করে। আরেকটা কথা বলি,
এই যে যারা কমার্শিয়াল সিনেমাটাকে দেখছে, মাস সিনেমাটাকে এনজয় করছে, তুমি বলছো তাদের মাথায় কিছু নেই, তাদের মাথায় গর্ত রয়েছে। তো তারাও কিন্তু না, তারাও ভেবেছিল যে ফার্স্ট চয়েস হয়তো আমাদের খাদান, বাট আমরা নিশ্চয়ই সন্তান দেখব। বিশ্বাস করুন, দেবের ফ্যানদের মধ্যে 50% লোকে গিয়ে সন্তান দেখতো। কিন্তু আপনাদের এই অগোছালো কথাবার্তা, খোঁচা মেরে অপমান করে কিছু টার্গেট করা পোস্ট, এগুলো দেখে না আর হাঁকতেও যাবে না সন্তানে। বিশ্বাস করো, কেউ দেখবে না সন্তান, কেউ। যাই হোক, আমাদের হাফ চক্রবর্তীকে এটাই সমবেদনা জানাবো যে ফেট ফুলে চার্জ হয়ে লাভ নেই। ভালো সিনেমা করলে লোকে দেখবে। আর তুমিও প্রথমে চেষ্টা করেছিলে যে স্টার বা সুপারস্টার হওয়ার, পাগল প্রেমী নামে একটা সস্তা জেরক্স কপি করেছিলে, যেটা চললো না। তারপর তোকে তুমি শিক্ষিত অভিনেতা হয়ে গেলে, শিক্ষিত সিনেমা করছো। তো দেখো, প্রত্যেকটা জিনিসেরই না অডিয়েন্স থাকে। ইউটিউবে কেউ কমেডি ভিডিও বানাচ্ছে, তারও অডিয়েন্স রয়েছে। কেউ ভালো মোটিভেশন ভিডিও বানাচ্ছে, সেটাও দেখছে। কেউ নাচ গান, অর্থাৎ সমস্ত ধরনের পৃথিবীতে অডিয়েন্স থাকে। তাই শুধু আমি যেটা করছি এটাই ঠিক, বাকিগুলো খারাপ, এগুলো ভাবলে আপনাদের আর কিছু বলার নেই। এরা ভাবছে কী বলো তো, আমার মনে হয় এরা ভয় পেয়ে যাচ্ছে। কারণ তাদের তো ক্ষমতা নেই। দেবজিৎ ছাড়া তো বর্তমানে টলিউডে মাস সিনেমা বানালে কাউকে দিয়েই চলবে না, এটা কড়া সত্যি কথা। তো তারা ভাবছে যে দেব আর জিৎ নিজেদের প্রোডাকশানে বেশি কাজ করে এবং তাদের সিনেমাই চলে, তাদের ভক্ত রয়েছে, তাদের ফ্যান ক্লাব রয়েছে। আমাদের মতো হাফ চক্রবর্তীতে তো কোনো ফ্যান ক্লাব নেই। তো আমরা তো মাস ছবি করতেও পারবো না। এবার যদি মাস ছবির বাজার চলে আসে, তাহলে সিরিয়ালগুলো আর তো লোকে দেখবে না। লোকে যখন ভালো কিছু টেস্ট পেয়ে যাবে, তখন খারাপ জিনিস কেন খাবে? তাই তারা ভয় পাচ্ছে। ভয়ে তারা এই সিস্টেমটা তৈরি করছে যে মাস ছবিগুলো মানে অশিক্ষিত লোকে দেখে, মাথায় বুদ্ধি নেই, এইগুলো লোকে দেখে, মাস ছবিগুলো ভালো না। তাই তাদের সিরিয়াল ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি দেখো, চার দেওয়ালের বসে এইসব দেখো, ফালতু লোকজন, চল হাট।